জৈমিনীর মতো পণ্ডিতেরা বলছে ঈশ্বর যদি নিরাকার হন তবে তো তার জিহ্বা নেই। তর্ক জুড়ে দিয়েছেন জৈমিনীরা যে ঈশ্বর যদি নিরাকার হন তবে তার তো জিভ নেই, যেটা দিয়ে শব্দ উচ্চারণ করতে হয়। তার মাথা নেই, গলা নেই, শব্দযন্ত্র নেই। তো এমন ঈশ্বর বেদ উচ্চারণ করলেন কিভাবে? শব্দ না করতে পারলে বা তার যদি কান না থাকে, বাক যন্ত্র না থাকে, শব্দ উচ্চারণ না করতে পারলে সেই শব্দ ঋষিদের কর্ণগোচর হলো কি করে? প্রিয় দর্শক, গত পরশুদিন আমি আমার ফেসবুকে 3 লাইনের একটি সুতো গেঁথেছিলাম। তাতে লিখেছিলাম যে ভারতে যে ঈশ্বরবাদটি রয়েছে সেই ঈশ্বরবাদ বা ঈশ্বর ধারণা ইসলাম এবং ঈসাইদের কাছ থেকে ব্রাহ্মণেরা পেয়েছে এবং ব্রাহ্মণদের মধ্যে দিয়েই ভারতে এই ঈশ্বরবাদ বা ঈশ্বর ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। ধীরে 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 প্রতিষ্ঠিত হয়েছে। আর এই সুতোটি দেখে আমার যারা ব্রাহ্মণ পরিবারের যারা তাত্ত্বিক পণ্ডিত আছেন তারা কিন্তু চুপ করে গেছে। কারণ তারা বুঝেছে যে আমার এই সুতোটি একটি নির্দিষ্ট লক্ষ্য ভেদ করতে চলেছে এবং তারা আরও জেনে গেছে যে এই নির্দিষ্ট লক্ষ্য ভেদ করার জন্যে তুনে যতগুলো শানিত শস্ত্রের দরকার হয় সবটাই আমরা অর্জন করেছি এবং সেই কারণেই আমার ব্রাহ্মণ বন্ধুরা এবং পণ্ডিতেরা যারা ভাষা তত্ত্ববিদ, যারা নৃতত্ত্ববিদ, যারা প্রত্নতত্ত্ববিদ তারা চুপ করে আছেন। কিন্তু সমস্যা হয়েছে যে এই যে দীর্ঘ চেষ্টায় আমরা যে চক্রভেদী একটা প্রয়াস নিয়েছি, সেই চক্রভেদী প্রয়াস দেখে আমাদের কিছু গোলাম, এই গোলাম সমাজের চামড়ায় এক ধরনের অনুভূতি জেগেছে। আর সেই অনুভূতির জন্যে তারা কি করছে, এই শতচক্র ভেদ করার জন্যে আমি যে সুতোটা গেঁথেছি সেই সুতো দেখে তারা একেবারে তেড়ে ফুড়ে আক্রমণ শুরু করে দিয়েছে শরদিন্দু বিশ্বাসকে। এই আক্রমণে নবদন্ত বিকশিত নতুন যাদের দাঁত গজিয়েছে সাহিত্যে সেই সমস্ত বালকেরাও আছে, আর পড়ন্ত বিকেলের অপেক্ষায় কিছু বৃদ্ধ এই পংক্তিতে আছেন। আমরা নির্দিষ্ট লক্ষ্য ভেদ করার উদ্দেশ্য নিয়েই এই সুতো নিয়ে আজকে আলোচনা করছি। এই সুতো নিয়ে এ পর্যন্ত কোনো গবেষক এই জায়গাগুলোকে উদ্ঘাটন করেনি। আমি হলফ করে বলতে পারি যে তারা অন্যান্য বিষয়গুলো বলেছে ঠিকই, কিন্তু ঈশ্বর তত্ত্ব যে ইসলাম এবং ঈসাইদের দ্বারা এই ব্রাহ্মণ সমাজ অর্জন করেছে এই কথা কেউ বলেনি। আজকে চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে এই রহস্য ভেদ করতে চলেছি। প্রিয় দর্শক, কেউ কি আপনারা জিজ্ঞাসা করেছেন কখনো যে কে এই ঈশ্বর? যদি ঈশ্বর কথা চিন্তা করেন তাহলে আপনার চিন্তায় কি ধরনের একটা চরিত্র
ভেসে ওঠে। ধরুন যদি জিজ্ঞাসা করা হয় যে তিনি দেখতে কেমন, অনেকে বলবেন যে তিনি নিরাকার, তার কোনো আকার নেই, মাথা নেই, জিভ নেই, শ্বাসযন্ত্র নেই, বাক যন্ত্র নেই, মস্তিষ্ক নেই, কিচ্ছু নেই, তিনি নিরাকার। অনেকে বলবেন, অনেকে আমরা যদি জিজ্ঞাসা করি তিনি নারী না পুরুষ, তিনি ঈশ্বর নামক যিনি, তিনি নারী না পুরুষ? তিনি কীটপতঙ্গ না পশুর মতো দেখতে? একটি ঘোড়া, একটি কুকুর, একটা শূকর, কার মতো দেখতে এই ঈশ্বর? আর তিনি থাকেনই বা কোথায়? কোথায় থাকেন? এখন এই কোথায় থাকেন এর দায়িত্ব নিয়ে কয়েকটা গ্রন্থ দায়িত্ব নিয়ে বলছে। তাতে বাইবেল বলছে যে হ্যাঁ তিনি হেভেন বা প্যারাডাইসে থাকেন। কোরআন বলছেন যে না, তিনি তার থাকার কোনো জায়গা টায়গা নেই, তিনি সব জায়গায় থাকেন। কিন্তু তিনি বেহেশতের মালিক, তিনি জান্নাতের মালিক, কোরআন বলছে। জিউসদের কসমোলজি থেকে আমরা পাই যে তিনি শামাইম নামক একটি জায়গায় থাকেন। এটা হচ্ছে ঈশ্বরের আলয়, শামাইম, জিউসরা বলছে। তাহলে কে কে এই ঈশ্বরটা কে? বাইবেল বলল হ্যাঁ ইনি তো স্রষ্টা। স্বর্গ বা হেভেন যাকে আমরা বলি, তিনি হেভেন এবং এই পৃথিবীর নির্মাণ করেছেন। এই মহাজগতের যা কিছু অস্তিত্ব আছে সেই অস্তিত্বের মধ্যে এই গড রয়েছেন। কে বলছে? বাইবেল বলছে, ওল্ড টেস্টামেন্টে বলছে, নিউ টেস্টামেন্টে একই কথা বলছে। জিউসরা বলছেন তিনি নিরাকার। ইসলাম বলছে, কোরআনে বলছে এক ধাপ বাড়িয়ে, কোরআন একটু পরে এসেছে তো, জিউসদের ধারণার পরে এসেছে, ঈসাইদের ধারণার পরে তৈরি হয়েছে এই কোরআন। সেই কোরআন এক ধাপ বাড়িয়ে বলছে না, আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, অন্য কোনো সৃষ্টিকর্তা টর্তা নেই। তিনি ন্যায়দাতা, সর্বশক্তিমান, তিনি করুণাশীল, ক্ষমাশীল। আল্লাহ ছাড়া কোনো দেব দেবীর অস্তিত্ব নেই। কে বলছে? ইসলাম বলছে, কোরআনে বলছে। যা কিছু ঘটছে সবই আল্লাহর ইচ্ছায় ঘটছে। তার আদেশ ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, বায়ু প্রবাহিত হয় না, সূর্য কিরণ দেয় না, সকাল হয় না, সন্ধে হয় না, রাত নামে না। আল্লাহর ইচ্ছা ছাড়া এগুলো হয় না। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাসী ইসলামের ভিত, এটা বলছে কোরআন। ব্রাহ্মণেরা দারুণভাবে বলছেন, ব্রাহ্মণেরা বলছেন হ্যাঁ তিনি নিরাকার, তিনি বেদের নির্মাতা। তাই বেদ অপৌরুষেয়, আদি, শাশ্বত, সনাতন, তিনি সর্বভূতে বিরাজমান। ব্রাহ্মণরা এই কথা বলছে। কখন বলছে সেগুলো পরে বলবো, কিন্তু ব্রাহ্মণরা এই কথা বলছে। তো ব্রাহ্মণ পণ্ডিতেরা যখন এইসব বলছে, তো জৈমিনীর মতো পণ্ডিতেরা বলছে ঈশ্বর যদি নিরাকার হন তবে তো তার জিহ্বা নেই। তর্ক জুড়ে দিয়েছেন জৈমিনীরা যে ঈশ্বর যদি নিরাকার হন তবে তার তো জিহ্ব নেই, যেটা দিয়ে শব্দ উচ্চারণ করতে হয়। তার মাথা নেই, গলা নেই, শব্দযন্ত্র নেই। তো এমন ঈশ্বর বেদ উচ্চারণ করলেন কিভাবে? শব্দ না করতে পারলে
বা তার যদি কান না থাকে, বাক যন্ত্র না থাকে, শব্দ উচ্চারণ না করতে পারলে সেই শব্দ ঋষিদের কর্ণগোচর হলো কি করে? হ্যাঁ, ধন্দে পড়ে গেল পণ্ডিতেরা। হ্যাঁ, তাই তো। তাহলে কেউ তো ওই নিরাকার ঈশ্বরকে দিয়ে কাজ চলবে না। সুতরাং ঈশ্বরকে নির্মাণ করতে হবে। নিরাকার ঈশ্বর তো দাঁড়াচ্ছে না। ঈশ্বরকে নির্মাণের তোড়জোড় শুরু করে দিল ব্রাহ্মণেরা। বেদের একেবারে উষা লগ্নে নিয়ে গেল এই লেখিকে। তো সেখানে মহাজ্ঞানী ঋষিরা এই বেদের স্মৃতি ধারণ করে রেখেছিলেন তাদের মগজের মধ্যে। সেইগুলোকে তারা আশ্রমের বালকদের শেখাতে শুরু করলেন। সকালে সন্ধ্যায় বেদ পাঠ চলছে, আর আরুণী উদ্দালকের মতো ঋষি বালকেরা এই বেদ উচ্চারণ করছেন। সকালে সন্ধ্যায় মধুর ধ্বনি ঝংকৃত হচ্ছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বেদের গুণগান। আর এই আরুণী উদ্দালকরা তারা সারাদিন ব্যস্ত থাকছে কৃষিক্ষেত্রে। গুরু যদি বলে, আরুণী ওই জল প্রবাহিত হয়ে যাচ্ছে, যাও তুমি জল ধারণ করে শস্যক্ষেত্রে জল দাও, আরুণী গুরুর আজ্ঞা পালন করে শস্যক্ষেত্রে জল ধারণ করার জন্যে সারা দিন ধরে ওই কৃষি কার্য করে যাচ্ছে। এটা আমরা দেখেছি, অনেক কাহিনীতে এসব লেখা আছে। এইবার যদি আপনারা ওই জৈমিনীর মতো প্রশ্ন করেন যে হ্যাঁ, এটা তো দারুণ শুনতে লাগছে, একেবারে সভ্যতার উষাকালে গড়ে উঠছে বেদ, ঋষি বালকেরা তারা কৃষিক্ষেত্র থেকে ফিরে এসে সন্ধ্যাবেলায় বেদ পাঠ করছেন। তাই এমন সুন্দর একটি প্রক্রিয়া কোন রাজত্বকালে ছিল? কোথায় ছিল? পৃথিবীর কোন ভূখণ্ডে এরকম একটি সুন্দর পঠন পাঠনের ব্যবস্থা ছিল? উত্তর আছে? আছে উত্তর? নেই। উত্তর হলো না, নেই। পৃথিবীর কোন স্থানে এই ঋষিদের এমন আশ্রমের হদিশ কোনো কালে কেউ পায়নি। নৃতাত্ত্বিকেরা সারা ভারতে নৃতত্ত্বের কাজটি অত্যন্ত বিজ্ঞানসম্মত উপায়ে এগিয়ে গেছে। ডিএনএ গবেষণা চলে এসেছে, যে প্রত্নতাত্ত্বিক গবেষণা কার্বন ডেটিং নিয়ে এমন উচ্চতায় পৌঁছে গেছে যে কোনো পদার্থের কার্বন ডেটিং করে তার বয়সটিকে নির্ণয় করা সম্ভব হচ্ছে। ফলে এই নৃতাত্ত্বিকেরা প্রমাণ করে দিয়েছে যে ইউরেশিয়ান যাযাবরেরা এই জনপদে আসতে শুরু করেছে ৩৫০০ বছর থেকে, আজ থেকে ৪০০০ বছর আগে। অর্থাৎ ইউরেশিয়ান স্টকের যাযাবরেরা আসতে শুরু করেছে। এরা সম্পূর্ণভাবে নিরক্ষর বর্বর ছিল। এদের হাতে কোনো লিপি ছিল না। এদের ভাষাটিও ছিল জড়ঘট একটি ভাষা। এটি পরিষ্কার করে ভাষাতাত্ত্বিক সুনীতি চট্টোপাধ্যায় উল্লেখ করে গেছেন। ঘটনাক্রমে এই যে ইউরেশিয়ান যাযাবরেরা এই জনপদে আসার আগে ভারত সুসভ্য নগর এবং কৃষি সভ্যতার বিকাশ ঘটিয়েছে। অনেক পণ্ডিত মনে করেন এরা পাজা পাজা বই লিখেছে। সর্বনাশ হয়েছে যে পাজা পাজা বই লিখেছে। কি বই লিখেছে দেখুন। অনেক পণ্ডিতই পাজা পাজা বই লিখে দাবি করেছেন যে এই আর্য শক্তি দারুণ সংঘ শক্তি, তারা ভাষায় সুন্নত, শক্তিশালী,
সেনাবাহিনীর জোরে, ঘোড়া আর লোহার অস্ত্রের জোরে ভারতের সভ্যতাকে ধ্বংস করে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে। অর্থাৎ হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতা নাকি এই যাযাবরেরা অশিক্ষিত বাহিনী ঘোড়া আর লোহার অস্ত্র ব্যবহার করে ধ্বংস করে দিয়েছে। এই আর্য আক্রমণে ভারতের সমস্ত সৌধগুলোই ধ্বংস হয়ে গেছে। বিজয়ী আর্যরা এই জনপদের রাজা হয়ে বসেছে আর বৈদিক যুগের সূচনা করেছে। পাজা পাজা বই লিখেছে কিছু পণ্ডিতেরা। ঘটনাক্রমে আজকাল যে নৃতাত্ত্বিক গবেষণা, প্রত্নতাত্ত্বিক গবেষণা, ভাষাতাত্ত্বিক গবেষণা, এইগুলো আবিষ্কার করে এই যে পণ্ডিতদের, আমি এদের কি বলবো, কি পণ্ডিত বলবো, আমি অনেককে পোঙ্গা পণ্ডিত বলি, এদের যে কি পণ্ডিত বলবো জানি না। এদের সমস্ত বইগুলো এখন আস্তাকুড়ে ডাস্টবিনেও জায়গা পাবে না, কারণ নৃতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক, ভাষাতাত্ত্বিকরা প্রমাণ করে দিয়েছে যে এটা একটা মিথ। কোনো কালে একটি তাড়া খাওয়া যাযাবর পশুপালক, যারা তাড়া খেতে খেতে খাইবার বোলান গিরিপথের মধ্যে দিয়ে কোনো ক্রমে জীবন বাঁচিয়ে এখানে এই জনাধারে এসে আশ্রয় নিয়েছে, তাদের হাতে অস্ত্র থাকলে এখানকার অসুরেরা সঙ্গে সঙ্গে তাদের শেষ করে দিত। তাছাড়া যুদ্ধে জয় লাভ করতে গেলে একটা ফার্নেস, হাজার হাজার ফার্নেস নিয়ে ঘুরে বেড়াতে হয়, বহন করতে হয়। সেই ধরনের টেকনোলজি একটা মেষপালক যাযাবরদের থাকবে কি করে? ফলে এই সমস্ত তত্ত্বই আস্তাকুড়ে ডাস্টবিনের বোঝা হয়েছে। আর এই কারণেই এই যে যারা বই টই লিখেছে এবং বই টই লিখে ফেরি করে বেড়ায়, তাদের সমস্যা হয়ে গেছে। তারা এই সুতো দেখেছে যে হায় রে, প্রকাশ্যে চলে আসবে তো সঙ্গে সঙ্গে তেড়ে ফুড়ে আক্রমণ করতে শুরু করেছে। তো আমি তো বলেছি যে একালের শম্ভুকেরা, একালের একলব্যরা আর আঙুল কেটে গুরু দক্ষিণা দিতে রাজি নয়। সুতরাং ডিএনএ গবেষণায় আমরা দেখেছি যে এই তত্ত্ব একেবারে খাটে না। কোনো জায়গায় বৃহত্তর যুদ্ধের কোনো নমুনা পাওয়া যায়নি। সমস্ত হরপ্পা, মহেঞ্জোদড়ো, লোথাল, ধলাভিরা, কালীবাঙ্গানের যত প্রত্নক্ষেত্রগুলো আছে, সেই প্রত্নক্ষেত্রগুলোতে এই যে কথা এরা বলছে তার নমুনা পাওয়া যায়নি। সেই প্রত্নস্থলগুলো কীরকম ছিল, কত বড় সুউন্নত ছিল সেই প্রত্নস্থলগুলো। বিশাল বড় বড় রাস্তা, হাতি যেতে পারে এমন রাস্তা, ঘোড়া ছুটে যেতে পারে, ঘোড়া নেই এই দেশে। এই কথা যারা বলে তারা জানে না যে পাটনা থেকে একেবারে মেসোপটেমিয়া থেকে শুরু করে ওখান থেকে ইউরোপ পর্যন্ত সিল্ক ট্রেড গড়ে উঠেছিল। আর এই সিল্ক ট্রেড ধরে অশ্বে টানা রথ নিয়ে তারা প্রথমে বাণিজ্য করতে যায় মধ্যপ্রাচ্যের মধ্যে দিয়ে। এই পথ ধরেই হাতি নিয়ে তারা বাণিজ্য করতে যায়। পরবর্তীকালে নৌ সভ্যতা যখন বিকশিত হয়ে ওঠে, তখন নৌকেন্দ্রিক সভ্যতাও আমরা দেখেছি। হরপ্পা মহেঞ্জোদড়োর নৌকেন্দ্রিক সভ্যতাও একটি স্ট্রং সভ্যতা। আর বাংলার নৌকেন্দ্রিক সভ্যতা তো একেবারে স্বপ্নালু একটা আমাদের শৌর্য বীর্যের পরিচয় দেয়। কিন্তু এই পোঙ্গা পণ্ডিতের দল এই সমস্ত নৃতত্ত্ব, এই সমস্ত প্রত্নতত্ত্বের খোঁজ খবর রাখে না জন্যেই এই সুতো দেখে তারা তেড়ে ফুড়ে শরদিন্দু বিশ্বাসকে আক্রমণ করতে শুরু করলো। আমি তাদের সবিনয়ে জানাই, সত্য প্রকাশ করতে
এবং সত্যকে সামনে নিয়ে আসতে শরদিন্দু বিশ্বাস পিছপা হবে না। ধরুন, যদি এই যে প্রত্নতত্ত্বের জায়গাগুলো আমরা বললাম, তার মধ্যে ঋষিদের এই আশ্রমের হদিশ পাওয়া গেছে, উত্তর হলো না, কোথাও নেই। কোথাও ঋষিদের অমন একটা স্বপ্নময় একটা আশ্রমের হদিশ নেই। আছে কোথায়? আছে সাহিত্যে। সাহিত্যের বাইরে এদের কোনো অ্যানথ্রোপোলজিক্যাল, আর্কিওলজিক্যাল কোনো প্রমাণ নেই। তাহলে আপনারা বলতে পারেন যে তাহলে দাদা এরা কি একেবারেই নিরক্ষর ছিল? এরা কি শিক্ষার সাথে, ভাষার সাথে কোনো কালেই যুক্ত হয়নি ভারতের ব্রাহ্মণ পণ্ডিতেরা? সে প্রশ্নের উত্তরে আমি বলবো না, এরা যুক্ত হয়েছে। এইটাই হচ্ছে আসল জায়গা, যে এই যে ইউরেশিয়ান গ্রুপ, তারা যদি যুদ্ধের মধ্যে দিয়ে ভারতবর্ষ জয় করতে চাইতো, তাহলে সেই সময় ওই ক্ষুদ্র একটি নরগোষ্ঠীকে এখানকার অসুরেরা দোলে পিষে শেষ করে দিত। আর এই কাহিনী ওরা লিখে গেছে বেদের প্রথম দিকেই, প্রথম মণ্ডলেই, যে এরা বুঝতে পেরেছে যে মধ্যপ্রাচ্য থেকে এরা যেভাবে দেবাস নামে পরিচিত ছিল, দেবাস একটি নোটোরিয়াস হিংস্র একটি গ্রুপ, যারা বিভিন্ন জায়গায় লুটতরাজ করে, যেখানে যায় অশান্তির বাতাবরণ তৈরি করে, ব্রথেল খুলে তারা অত্যাচার করে, সম্পদের মতো নারীকেও ভাগযোগ করে নেয় তারা। ফলে এরা একটা নোটোরিয়াস ক্রিয়েচার। জেন্দাবেস্তা এদের মানুষ বলেনি, এদের বলেছে ক্রিয়েচার। নিনেবে এরা এই দস্যুরা আক্রমণ করে সম্পদ লুটের জন্যে, তখন ওখানকার আহুর মাজদা তাদের সেনাবাহিনী এমন পেটিয়ে এদেরকে উত্তর পশ্চিম দিকে তাড়িয়ে দেয়। ঘটনাক্রমে সেই উত্তর পশ্চিম হচ্ছে খাইবার বোলান গিরিপথ। আর এই খাইবার বোলান গিরিপথের মধ্যে দিয়ে এই নোটোরিয়াস ক্রিয়েচাররা ঢুকে পড়ে। এখন ভাবুন, এই ক্ষুদ্র একটি বর্বর জাতি তারা ঢুকছে, তারা এসে যদি আক্রমণ করে তাহলে কি হবে? সুতরাং যুদ্ধ দ্বারা এই ভারত অধিকার এদের সম্ভব হয়নি। এরা কৌশলের দ্বারা ভারতের জনাধারের মধ্যে আশ্রয় নিয়েছে, ভারতের রাজাদের দরবারে আশ্রয় নিয়েছে এবং নিজেদের আস্তে আস্তে প্রসারিত করেছে। হরপ্পা মহেঞ্জোদড়ো ধ্বংস করে আর্যরা বিজয়ী হলো। এর কারণ হচ্ছে একটা চাতুরি। কি ধরনের চাতুরি? নাকি হরপ্পা মহেঞ্জোদড়ো ধ্বংসাবশেষের পরেই বৈদিক যুগের পত্তন করার একটা অভিসন্ধি নিয়ে এই সমস্ত আবর্জনার স্তূপ রচনা করা হয়েছে। আর আমাদের গোলাম সমাজ সেই কথা বিশ্বাস করে, তারা চরণামৃত ভোগ করে, প্রসাদান্ন ভোগ করে এখন হ্যাংওভার তৈরি করে, একেবারে সম্রাট অশোক থেকে শুরু করে পাল আমল পর্যন্ত আমাদের দেশে জনশিক্ষা ছিল। প্রত্যেক মানুষ যে শিক্ষা গ্রহণ করতে চায় তার শিক্ষা গ্রহণ করার অধিকার ছিল। আর এই শিক্ষা গ্রহণ করার অধিকারটি শুরু হয় প্রথমে ভিক্ষু সংঘ গঠনের মধ্যে দিয়ে। এই ভিক্ষু সঙ্গে প্রবেশ করার জন্যে যে প্রবেশিকা পরীক্ষাটা ছিল, সেটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত, জ্ঞানোদ্দীপ্ত একটি প্রবেশিকা পরীক্ষা। সেখানে সবাই পাশ করতে পারত না। এমনকি হিউয়েনসাংকেও, ফাহিয়েনকেও এই প্রবেশিকা পরীক্ষা দিয়ে তবে তাকে ভিক্ষু সঙ্গে যোগদান করতে পেরেছে।
এবং ভিক্ষু সংঘই হলো শিক্ষা, সমাজের যে দেশনা সেইগুলোকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্যে রাষ্ট্রের মদতপুষ্ট সংঘ। এই ভিক্ষু সংঘের জোরেই গোটা ভারতবর্ষ একদিন জ্ঞানের একেবারে চূড়ায় উঠেছিল। আমরা আস্তে আস্তে আসি যে এই ভিক্ষু সংঘ তৈরি করলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের মহাপরিনিব্বাণের পরে এই ভিক্ষু সংঘের মধ্যে নানা জটিলতা আসতে শুরু করলো। জটিলতা আসতে আসতে ভিক্ষু সংঘ অনেকে বলে দুটো ভাগে ভাগ হয়ে গেল। এগুলো ঠিক নয়। তারা পালি ক্যানন পড়েনি, তারা থেরাবাদী সাহিত্য পড়েনি। থেরাবাদী সাহিত্য যদি পড়তো তারা জানতে পারতো যে প্রায় 17টা টুকরো টুকরো গ্রুপ হয়ে যায় এই ভিক্ষু সংঘ। সম্রাট অশোকের আগে কালাশোক, যিনি নাগ বংশীয় সম্রাট ছিলেন, তিনি এটাকে জোড়া লাগানোর চেষ্টা করেন, কিন্তু তবুও ভিক্ষু সংঘের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, ফলে বিভিন্ন ভাবধারা তৈরি হচ্ছে। সম্রাট অশোকের সময় সম্রাট অশোক যেটা করলেন যে ভিক্ষু সংঘের যাবতীয় খরচা রাজা বহন করবেন। ফলে ভিক্ষু সংঘকে শক্তিশালী করে একটি সংগঠিত আকার দিলেন সম্রাট অশোক। একেবারে সম্রাট অশোক থেকে আমরা দেখতে পাই হর্ষবর্ধন থেকে গোপাল পর্যন্ত চলে এসেছে এই ভিক্ষু সংঘ, এবং ভিক্ষু সংঘই ভারতবর্ষের শিক্ষা, দীক্ষা, বিজ্ঞান সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছে। ভিক্ষু সংঘের মধ্যে দিয়েই এই সমস্ত হয়েছে। সমস্ত বুদ্ধ বিহারের যারা পঠন পাঠনের সঙ্গে যুক্ত ছিল, এই ভিক্ষু সংঘের ভিক্ষুরাই সেই শিক্ষাদান করতেন। ফলে কি হচ্ছে, ভিক্ষু সংঘ সম্রাট অশোকের পরে ভাগ হয়। একটা ভাগ অবশ্যই মহাযান ভিক্ষু সংঘ। এই মহাযান ভিক্ষু সংঘের মধ্যেই তখন জাতপাত ছিল না। গৌতম বুদ্ধ জাতপাতকে ধ্বংস করে দেয়, ভিক্ষু সংঘে প্রবেশকে অবাধ করে দেয়, কিন্তু জ্ঞানোদ্দীপ্ত মানুষকেই সেখানে যুক্ত করে প্রবেশিকা পরীক্ষার মধ্যে দিয়েই। তো এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জ্ঞানোদ্দীপ্ত অংশটা হচ্ছে থেরিবাদী ভিক্ষু সংঘ। পাশাপাশি মহাযান ভিক্ষুরা এই দক্ষিণ পূর্ব এশিয়াতে সবথেকে বেশি কাজ করেছে। এই মহাযান ভিক্ষুদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল ব্রাহ্মণদের সংখ্যাগরিষ্ঠতা। তারা ধীরে ধীরে কি করে, গৌতম বুদ্ধকে জাতক কাহিনীর মধ্যে দিয়ে তার আত্মা, জন্ম, পরজন্ম এই সমস্ত কাহিনী সংযুক্ত করে হীনযান বা থেরাবাদী বুদ্ধ সংঘ থেকে এরা একটা আলাদা ধারা তৈরি করে ফেলে। থেরাবাদী বুদ্ধ সংঘ বাদ দিয়ে যে মহাযান বুদ্ধের পথটি, সেই পথটির মধ্যে আশ্রয় নিয়ে ভারতের ব্রাহ্মণেরা প্রথম শিক্ষিত হয়ে ওঠে। ভারতের ব্রাহ্মণদের সংস্কৃতের শিক্ষা দান করে বুদ্ধ সংঘ। কারণ ইতিমধ্যেই পাণিনির দ্বারা পালি এবং আমাদের যে প্রকৃতি খণ্ড, সেই প্রাকৃতিক ভাষাগুলি একত্রিত করে একটি নতুন সংস্কৃত ভাষা, অর্থাৎ সংস্কার করা হয়েছে যে ভাষাকে, সেটা পালি এবং ক্ষেত্রীয় ভাষাগুলো ডাইলেক্ট, সেই ভাষাগুলোকে জুড়ে একটা শব্দকোষ তৈরি করেন পাণিনি, এবং বাক্য গঠনের কিছু রীতি নীতি তৈরি হয় অষ্টাধ্যায়ী।
এর নাম দিয়েছে অষ্টাধ্যায়ী। এই অষ্টাধ্যায়ীতে পাণিনি এই ব্যাকরণটা লিখে যান। ফলে সেই ব্যাকরণ ধরে এই বুদ্ধ সঙ্গে ঢুকে ভারতের ব্রাহ্মণরা শিক্ষিত হয়ে ওঠে। আর শিক্ষিত হয়ে ওঠার সাথে সাথেই তারা বুদ্ধকে বিকৃত করতে শুরু করে। শঙ্করাচার্য, কুমারিল ভট্ট আর শশাঙ্ক এই সবাই মিলে ভয়ঙ্করভাবে বুদ্ধ সংঘগুলোকে, এরা কি এই শঙ্করাচার্য মহাযানী বুদ্ধ সংঘের সদস্য, কুমারিল ভট্ট মহাযানী বুদ্ধ সংঘের সদস্য, রাজা শশাঙ্ক, এরা মিলে মদত দিয়ে, রাজাকে মদত দিয়ে সেনাবাহিনীর একটা উত্থান তৈরি করে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে এই শঙ্করাচার্য কুমারিল ভট্টের নেতৃত্বে দুর্মুজ করে দেওয়া হয়। সেনা অভ্যুত্থান ঘটিয়ে শশাঙ্ক দুর্মুজ করে দেয়। কারণ বুদ্ধ সংঘ যদি থাকে, বুদ্ধের শিক্ষা যদি থাকে, তাহলে চতুর্বর্ণ ব্যবস্থা যেটা প্রচার করার জন্যে ব্রাহ্মণরা দীর্ঘদিন ধরে তলে তলের তৈরি হচ্ছিল, সেটা করা যাবে না যদি বুদ্ধ ধর্ম ধ্বংস না করা হয়। তারা বুদ্ধ ধর্ম ধ্বংস করার জন্যে এই কাজটা করে। শশাঙ্ক বাংলাতে আপনার একেবারে রাজশাহী থেকে, চট্টগ্রাম থেকে এদিকে উড়িষ্যার প্রান্ত পর্যন্ত যত বুদ্ধ বিহার ছিল, সম্রাট অশোক প্রায় ৭৭-৭৮টি বুদ্ধ বিহার নির্মাণ করেছিলেন বঙ্গে। সেই সমস্ত বুদ্ধ বিহারগুলোকে গুড়িয়ে ধ্বংস করে দেয় শশাঙ্ক। হাতুড়ি চালিয়ে, গাইতে চালিয়ে, কোদাল চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়। বুদ্ধ বিহারগুলোর মধ্যে স্থাপত্যবিদ্যা, বোটানি, যত রকমের পুস্তক ছিল সেগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। সেন আমল পর্যন্ত চলে এই ধ্বংসক্রিয়া। বল্লাল সেন এই ধ্বংসক্রিয়ার জন্যে এখানকার যে কৈবর্ত সমাজকে কাজে লাগিয়েছে, তারা নৌকা যোগে গঙ্গা পথ ধরে গিয়ে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করেছে, পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। এই বৃহৎ বঙ্গ এর মধ্যে রয়েছে কিভাবে শশাঙ্ক বুদ্ধ বিহারগুলোকে ধ্বংস করেছে। এমনকি বুদ্ধ যেখানে বোধিসত্ত্ব লাভ করেছিলেন, সেই বুধগয়াতে যে বোধি বৃক্ষটা ছিল তাকে উপড়ে ফেলে তার গোড়াতে বিষ ঢেলে দিয়েছে এই শশাঙ্ক। হর্ষবর্ধন যখন আক্রমণ করে তার আগেই শশাঙ্ক, অনেকে বলেন যে রোগে ভুগে মারা যায়, অনেকে বলেন যে দেনার দায়ে সে এমন অবস্থা ছিল যে খাদযুক্ত মুদ্রা তৈরি করেও রাজ্য চালাতে পারেনি, ফলে হতাশায় মারা যায়। আমরা এগুলো দেখতে পাই, এই ইতিহাস দেখতে পাই মঞ্জুশ্রী মূলকল্পে। একেবারে পরিষ্কার করে শশাঙ্কের চরিত্রটাকে পুরো লিখে গেছে, সরাসরি দেখেছে শশাঙ্ককে এবং সেইভাবে লিখে গেছে মঞ্জুশ্রী মূলকল্প। সেন আমলে যেটা হয়েছে, তারা বুদ্ধদের উপরে এমন অত্যাচার করেছে, নৃশংস বর্বরচিত আক্রমণ হয়েছে সেন আমলে। আর এই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যে এই বুদ্ধিস্ট বিশাল সংখ্যক মানুষ তারা উর্বরা ভূমি এবং সমৃদ্ধশালী ক্ষেত্রগুলো ত্যাগ করে নদী নালা, হাওড় বাওড়, জল জঙ্গল ঘেরা অঞ্চলে চলে যেতে বাধ্য হয়। সেন আমলে এই ঘটনাটা ঘটেছে। দীনেশচন্দ্র সেন বলেছে যে এই যে মানুষগুলোর উপরে এমন অত্যাচার করা হলো, ফলে কি হলো, জনগণ যখন দুর্বল হয়ে যায়, জনগণ যখন কপর্দক শূন্য হয়ে যায়, জনগণ যখন রাষ্ট্র নেতাদের প্রতি বিতশ্রদ্ধ হয়ে যায়,
তখনই গোটা দেশটাই দুর্বল হয়ে যায়। আর গোটা দেশটা দুর্বল হয়ে গেলে বৈদেশিক আক্রমণ শুরু হয়। আর এই সময় থেকেই শক, হুন, পাঠান, মোগল, পার্সি, আরবীয় এই সমস্ত যারা বণিকেরা, দস্যুরা, তারা ভারতবর্ষের ওপরে ঝাঁপিয়ে পড়ে। যে সমস্ত মানুষ আলেকজান্ডারকে পরাজিত করার জন্য অংশগ্রহণ করেছিলেন, সেই বাংলার মানুষেরা কেন এই ব্রাহ্মণ সমাজের ওপরে আক্রমণ হচ্ছে তাদের বিরুদ্ধে, তারা চুপ ছিলেন কেন? যে সমস্ত লোককবি, ধুয়া কবি, দোহা কবি যারা এতদিন ধরে রাজ্যপাল, যোগীপাল, ভোগীপাল, রামপাল, মহিপাল, ধর্মপাল এই সমস্ত রাজাদের নিয়ে গীত রচনা করেছে, একেবারে তাদের প্রশংসা করেছে, তারা বল্লাল সেন, লক্ষণ সেনের সময়ে তারা কোনো ধরনের অংশগ্রহণ করেনি। ফলে নির্দ্বিধায় অল্প সংখ্যক সেনা নিয়ে বখতিয়ার খিলজিরা বাংলা দখল করে ফেলেছে। এই কথাগুলো লিখছেন বৃহৎবঙ্গে দীনেশচন্দ্র সেন। সমস্ত ঐতিহাসিকরা বলেছে যে এই যে ব্রাহ্মণদের জাতপাত, যৌনাচার, এই সমস্ততে বীতশ্রদ্ধ হয়ে গিয়ে বৌদ্ধ সমাজের মানুষগুলো, তখন তো গোটা বাংলাটাই ছিল বৌদ্ধ, তারা একেবারে হতাশ হয়ে গিয়ে, বেদনা কাতর হয়ে গিয়ে আর রাজাদের পক্ষ নেয়নি। ফলে কি হয়েছে? বাংলা দখল করে নিয়েছে বখতিয়ার খিলজিরা। খেয়াল করে দেখুন, চতুর ব্রাহ্মণরা কি তাতে থেমে গেছে? এখানে আরও চাতুর্য তারা গ্রহণ করেছে। তারা কি করছে যে এই পার্সি, তুর্কি, আরবীয়, শক, হুন, পাঠান, মোগল এদের দরবারের মধ্যে ঢুকে পড়েছে। কিভাবে দরবারের মধ্যে ঢুকে পড়েছে? প্রথমে আরবি ভাষাটা শিখেছে, উর্দু ভাষাটা শিখেছে, গজল শিখেছে, খয়াল শিখেছে, সারঙ্গি বাজাতে শিখেছে, সেতার বাজাতে শিখেছে, বাইজি নাচ শিখেছে, নিজেদের মেয়েদেরকে বাইজি করে সুলতানদের দরবারে পাঠিয়েছে। সাপ্লাই দিয়ে তারা কি করেছে? নিজেদের পান ভোজনের একেবারে দারুণ মহোৎসবের আয়োজন করে নির্দ্বিধায় এই সুলতানদের হারেমের মধ্যে ঢুকে পড়েছে। পরবর্তীকালে ওই মসনদ দখল করার জন্যে রুটি আর বেটির সম্পর্ক করে কোথাও কোথাও মসনদটাও দখল করে ফেলেছে। আপনারা মুঘল আমলে দেখবেন যে মসনদটাও দখল হয়ে গেছে। এই বাংলায় সিরাজদৌলার পিতামহরা কর্ণাটকী ব্রাহ্মণ ছিলেন, তারা ইসলাম গ্রহণ করে এই বাংলার ক্ষমতাসীন হয়েছে। এমনকি একালের রামমোহন রায় যতগুলো লেখা লিখেছে তার অধিকাংশই আরবিতে লেখা। অর্থাৎ রামমোহন রায় পর্যন্ত এই সুলতানদের দরবারে শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং তাদের কাছ থেকেই পঠন পাঠন শিখে একটা ভালো জীবনযাপন করেছে। এই সময়ে দীর্ঘ, যদি আপনারা ধরেন বিন কাসেম এখানে এসেছে 712 সালে। তারপরে মোহাম্মদ ঘুরি একাদশ শতকে আমরা দেখেছি আলবিরুনিও এসেছে। অর্থাৎ বিন কাসেম থেকে শুরু করে পলাশির যুদ্ধ পর্যন্ত 1000 বছরের ওপরে বহাল তবিয়তে আরবি, উর্দু এই সমস্ত ভাষা শিখে এবং ইসলামিক যে জীবনধারাটাকে শিখে একালের যে ব্রাহ্মণ পণ্ডিতেরা তারা রপ্ত করে ফেলেছে কোন সংস্কৃতি?
কোন সংস্কৃতি রপ্ত করে ফেলেছে? ইসলামিক সংস্কৃতি। এরা কি করেছে? জনশিক্ষাটা হতে দেয়নি, কারণ জানে মানুষ যদি শিক্ষিত হয়, মানুষ ধীরে ধীরে রাজার প্রতি, সুলতানের প্রতি প্রশ্ন করবে। ফলে সুলতানদের দ্বারা চতুর্বর্ণ কায়েম করে সমস্ত জনশিক্ষাগুলোকে ধ্বংস করে দিয়েছে। ঘটনাক্রমে এই যে পালি সাহিত্যকে ধ্বংস করা হলো, সেই পালি সাহিত্য ধ্বংস করে যে বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করা হলো, ফলে এই যে ব্রাহ্মণ পণ্ডিতেরা শুধুমাত্র বুদ্ধিজমকে খতম করার জন্যে এইগুলো ধ্বংস করে নিজেরাও মূর্খ হয়ে গেল। আর মূর্খ হয়ে যাওয়ার পরেই তারা কিন্তু ইসলামিক দরবারে এখান থেকে শিক্ষা গ্রহণ শুরু করলো। ইসলামিক দরবারে এই বললাম আমি প্রায় 1000 বছরের ওপরে, পলাশী যুদ্ধ পর্যন্ত। মাঝখানে তো একেবারে নবদ্বীপে টোল খুলে শিক্ষা দীক্ষা শুরু হয়ে যায়। আচ্ছা, আপনারা প্রশ্ন করুন তো, এই চৈতন্য নাকি মহাপণ্ডিত ছিলেন, তিনি কোনো ভাষ্য-টাষ্য লিখেছেন, কি ভাষায় সেই ভাষ্য লিখেছে কয়েকদিন আগে চৈতন্য, তা সেই ভাষ্যটি নেই কেন রে বাপু? কেন নেই? চৈতন্যের কোনো ডকুমেন্ট নেই কেন? ছড়িয়ে দেওয়া হয়। চৈতন্যের সঙ্গে যারা পণ্ডিত ছিলেন তারা চৈতন্যকে নিয়ে নানা গ্রন্থ লিখেছেন। তা কোথায় সেই গ্রন্থ? কি ভাষায় লেখা হয়েছিল সেই গ্রন্থ? বাংলা ভাষায় না সংস্কৃত ভাষায়? এই তো 500 বছর আগে। নেই। কেন নেই? কারণ এইগুলো যদি আসে তাহলে ব্রাহ্মণের কারসাজি ধরা পড়ে যাবে, সেই জন্যে এগুলোকে গায়েব করা হয়েছে। 11 শতকে বিখ্যাত পণ্ডিত আল বিরুনি যখন ভারত ভ্রমণে আসে, তিনি ভারতীয় সাহিত্য তার উপরে ব্যুৎপত্তি অর্জন করার জন্যে ব্রাহ্মণ পণ্ডিতদের ডেকে পাঠায় যে তোমাদের কাছে কি আছে? এতদিন তো তোমরা সুলতানদের দরবারে রয়েছ এবং এত কিছু বলছো, কি আছে তোমাদের কাছে? ব্রাহ্মণ পণ্ডিতরা আল বিরুনি এসেছে 1030 সালে, অনেকে বলছেন 1017 সালে আল বিরুনি ভারতের দিকে ঢুকেছেন। আমরা ওয়েবসাইট থেকে যতটা পেয়েছি সেটাতে দেখেছি যে 1030 সালে আল বিরুনি এসেছেন এবং একটি গ্রন্থ, ভারতের যে সাহিত্য সংস্কৃতি তার উপরে একটা গ্রন্থ লিখেছে, সেই গ্রন্থের নাম তারিক আল হিন্দ। অর্থাৎ এই গ্রন্থের সঙ্গে সময়কালটাকেও আল বিরুনি ধরেছেন। এই সময় ব্রাহ্মণদের সঙ্গে পরিচয় হওয়াতে ব্রাহ্মণরা আল বিরুনিকে বেদের একটি পাতাও দেখাতে পারেনি, অথচ তারা দাবি করে বেদ নাকি আদি গ্রন্থ, সুতরাং বেদ হচ্ছে অভ্রান্ত, অপৌরুষেয়। তার একটি পাতাও আল বিরুনিকে দেখাতে পারেনি। আল বিরুনি পরিষ্কার করে তারিক আল হিন্দে এসব কথা লিখে গেছেন। পণ্ডিত মানুষ, সত্য কথা লিখেছেন। এরপরে আরবীয় বণিকদের দ্বারা যখন কাগজগুলো মধ্যপ্রাচ্য থেকে ভারতে আসতে শুরু করে, কাগজ আসতে শুরু করলো, কারণ ইতিমধ্যেই ইজিপ্টে, মধ্যপ্রাচ্যে কাগজের প্রচলন হয়ে গেছে। কাগজের ওপরেই লেখালেখি হয়, সিল্কের কাপড়ের ওপরে লেখালেখি হয়। আমরা দেখেছি চীনেও কাগজ তৈরি হয়েছে এবং সেখানে লিখছে, এবং সিল্কের ওপরে লিখে তারা বিভিন্ন জায়গায় পত্র এবং যে বিপণন এবং ব্যবসা বাণিজ্য সে তারা করেছে। ইটের উপর লিখেছে, কাঠকে সূক্ষ্ম বাকল তৈরি করে কাঠের উপরে লিখেছে, এই সমস্ত রয়েছে। ভারতের পণ্ডিতদের কাছে একটা খট্টাঙ্গ নেই, একটা খট্টাঙ্গ পণ্ডিতেরা দেখাতে পারেনি। কিন্তু আরব বণিকদের সঙ্গে কাগজ আসতে শুরু করলে
সর্বপ্রথম এই প্রথম মোঘল হারেমে রাধাকৃষ্ণ এবং রামায়ণ ও মহাভারত মানে তাদের তো স্মৃতির মধ্যে নাকি রয়েছে, সেই স্মৃতির মধ্যে থেকে এইগুলো তৈরি করে। মোঘল হারমে কৃষ্ণ দারুণ জায়গা করে নেয়, কারণ ওই সুরা আর নারী, তার মধ্যে মোঘল হারেম জমে উঠেছে একটা দারুণ বাইজি নাচের আড্ডা। বাইজি নাচের আড্ডার মধ্যে তানপুরা, তবলা, নূপুর নিক্ষণ করে একেবারে স্বর্গীয় মহিমায় মোগল দরবার পরিচালিত হতো। আর তাতে নর্তকীর সাপ্লাই দিত সেই কালের পণ্ডিতেরা, কারণ এই নর্তকী তো ইরান থেকে আসতো না, পারস্য থেকে আসতো না, এই নর্তকী সাপ্লাই হতো এদের ঘর থেকেই। এই সময় থেকেই লেখালেখির কাজটা শুরু করে প্রথম ব্রাহ্মণ পণ্ডিতেরা। তো এই জায়গাটাকে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় দারুণভাবে লিখেছেন তার বাংলা সাহিত্যের বিকাশের ধারাতে। একেবারে পরিষ্কার উল্লেখ করেছেন যে সুদীর্ঘ সময় ছিল ধ্বংসের যুগ, অনুকরণের কাল, প্রাচীন দেশীয় শব্দ, লিপি, ভাষা আত্মসাৎ করার অন্ধকার যুগ। অর্থাৎ মূলত এদেশের ভাষা ও শব্দ সম্ভার, সাহিত্য রচনার রীতি এবং লেখকদের আশ্রয় করে বিজয়ী এই পণ্ডিতেরা, আর্যরা নিজেদের প্রয়োজন এবং অভিসন্ধিমূলক বৈদিক রচনা এই সময় হচ্ছে কোথায়? মুঘলদের কাছে কাগজ পাওয়ার পরে এই শুরু হচ্ছে বৈদিক রচনা, বেদ বা বৈদিক সাহিত্য। তাই সাহিত্য দেখুন, যারা সত্যান্বেষী, যারা গবেষক, তারা সত্য কথা বলতে ভয় পায় না, পরিষ্কার করে বলছে বৈদিক যুগ নয়, বেদ বা বৈদিক সাহিত্য। তাই মূলত ঔপনিবেশিক সংবিধান বিজয়ী আর্যদের ধ্বংস করে দিয়েছে। বুদ্ধিজমকে মোগল দরবারে বসে এই বিজয়ী আর্যদের গৌরব গাথা এবং তাদেরই স্বার্থ রক্ষার চূড়ান্ত নিয়ম পদ্ধতির দলিল লিখছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ। আমরা দেখতে পেয়েছি যে ভান্ডারকর সংগ্রহশালায় যে পাণ্ডুলিপিগুলো পাওয়া গেছে, সেখানে বেদের দুটো পাতা, আদি দুটো পাতা সেখানে রয়েছে। বন্ধুরা, আমি এর আগে অনেকবার বলেছি, এই দুটো পাতা লিখিত হয়েছে কাগজে 1464 সালে। 1464 সালে প্রথম বেদের দুটি পাতা পাওয়া গেছে, সেটা ভান্ডারকর লিপি সংগ্রহশালায় রয়েছে। ভান্ডারকর সংগ্রহশালা প্রায় এরকম 11,000 লিপি সংগৃহীত হয়েছে। ইউনেস্কোতে যখন ফর্ম ভর্তি করেছে, সেই ফর্ম ভর্তি করতে গিয়ে যে নমিনেশন পেপারটা সই করতে হয়, তাতে লেখা আছে যে এই দুটো পাতা হচ্ছে একেবারে সব থেকে পুরনো বেদের দুটি পাতা। এই যে লিপি সংগ্রহের কাজ ইংরেজ আমলে এসে একেবারে বিজ্ঞান ভিত্তিক হয়েছে এবং দারুণ প্রসার লাভ করেছে। তাহলে বোঝা গেল যে কিভাবে ভারতের পণ্ডিতেরা কোন ভাষা থেকে শুরু করে কি ভাষাতে তারা আসতে শুরু করলো। প্রথমে পালি ভাষার আশ্রয় নিয়েছে, ধম্মলিপির আশ্রয় নিয়েছে, নিজেদের স্বার্থে সেগুলোকে ধ্বংস করেছে, চুরমার করে দিয়েছে। পরবর্তীকালে ইসলামিক দরবারে যেমন খুশিভাবে তারা সেই ইসলামিক দরবারে ঢুকেছে, প্রয়োজন ফুরিয়েছে, ইসলামকে তারা ধ্বংস করেছে। তো ইসলামের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হয়েছে, ইসলাম চলে গেছে, এসেছে ইংরেজ।
আর ইংরেজদের আরবিক ভাষায় বলা হয় ঈশাই, আরবিতে কোরআনে তাকে বলা হয়েছে ঈশা। তো এই ইসলাম এবং ঈশা, এদের মধ্যে দিয়েই ঈশ্বর নামক একটি প্রকল্প ভারতের ব্রাহ্মণরা তাদের সাহিত্যে শুরু করেছে। এই প্রচেষ্টা প্রথমে দেখুন, এই প্রচেষ্টা শুরু হয় বেদের দশম মণ্ডলে। বেদের দশম মণ্ডলে এই পণ্ডিতেরা তারা দেখলো যে খ্রিস্টান ধর্মে একটা ঈশ্বর আছে, গড। সেই গডটি তিনি একেবারে সর্বত্র বিরাজমান। আমি আগেই বলেছি ইসলামেও একটা আল্লাহ রয়েছে। সুতরাং এই ঈশ্বর নির্মাণ করতে গেলে আমাকে কি করতে হবে? গড এবং আল্লাহ থেকে আরো একটু ভালো করে গডকে নির্মাণ করতে হবে জন্যে তারা বেদের দশম মণ্ডলে বিরাট পুরুষের পরিকল্পনা করলেন। এই বিরাট পুরুষকে তৈরি করে তারা ঘাসের উপরে তাকে বলি দিলেন। বলি দেওয়ার পরে তার মাথা থেকে ব্রাহ্মণের জন্ম হলো, আর একটি পশুর জন্ম হলো, তার সেটা হচ্ছে ভেড়া। এর বাহু থেকে হলো ক্ষত্রিয়, আর একটি পশু, সেটা হলো গাধা। পশু সেটা হলো গাধা, অর্থাৎ এই ব্রাহ্মণকে বয়ে নিয়ে বেড়াবে কে? ক্ষত্রিয়, গাধার মতো বয়ে নিয়ে বেড়াবে। আর উরু থেকে জন্মগ্রহণ করলো বৈশ্য, তার সঙ্গে জন্ম নিল একটি গরু, আর পায়ের থেকে জন্ম নিল শূদ্র, তার সঙ্গে জন্ম নিল একটি অশ্ব। অর্থাৎ যখনই আপনারা বুঝতে পারবেন যে এরা অশ্বমেধের কথা বলছে, তখনই বুঝতে পারবেন এরা শূদ্র নিধনের কথা বলছে। তো বন্ধুরা, এই যে বিরাট পুরুষ, তাকে নির্মাণ করতে গিয়ে ব্রাহ্মণরা কিন্তু পারলেন না। কেন? এই বিরাট পুরুষকে বলি দিল কে? বলি দিল দেবতারা। অর্থাৎ দেবতা ঈশ্বর থেকে বড় হয়ে গেল। ঈশ্বর নির্মাণে ব্যর্থ হওয়ার পরে যেটা করলো, যে তারা দেখলো যে না, ভারত বহুত্ববাদী দেশ, তো আমরা বহুত্ববাদকে স্বীকার করে এই যে ঈশ্বরের মানে ক্ষমতা, সেই ক্ষমতা ভাগ করে দিই। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে এই ঈশ্বরের শক্তি ভাগ করে দেওয়া হলো। আর কি করলো? চলে এলো অবতার তত্ত্ব। আমাদের কিছু পণ্ডিত বলছে, যখনই ঈশ্বরের কথা বলছিলাম আমি, তখন বলছিল অবতার। আসলে কি বলবো, এদের বয়স টয়স হয়েছে। ঈশ্বর আর অবতার কি এক হলো নাকি? ঈশ্বর অব্যয়, অক্ষয়, অবিভাজ্য, তার ক্ষয় নেই। কিন্তু অবতার সে কি করে? গীতাতে বলেছে যে যখন যখন ব্রাহ্মণ্য ধর্মের গ্লানি আসে, তখন এক একটা অবতারের উদ্ভব হয়। তিনি তখন সবকিছু মানে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম সম্ভবামি যুগে যুগে। এই হচ্ছে অবতারের কথা। তাহলে অবতার এবং ঈশ্বর যে এক নয়, এই নির্বোধগুলোকে কে বোঝাবে? ঈশ্বরকে যদি অবতার বলা হয়, তাহলে ঈশ্বরের অবিভাজ্যতাকে ধ্বংস করে দেওয়া হলো না? অবতারবাদ নির্মাণ করে এরা কি হয়ে গেল? ঈশ্বরকেই আবার অস্বীকার করে ফেলল। এমনকি বুদ্ধকেও একটা 10 অবতারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। সুতরাং বন্ধু, 10 অবতারের মধ্যে ঢোকাতে গিয়ে ঈশ্বরের যে অক্ষয়, অব্যয়, অবিভাজ্য, অবিনশ্বরতা, নিত্য সনাতন, এই ধারণাটা শেষ করে দিল কারা? ব্রাহ্মণেরাই শেষ করে দিল। এই শিব গড়তে গিয়ে বাঁদর গড়ার মতো অবস্থা হয়ে গেল। যখন সর্বশক্তিমান একটা ঈশ্বর নির্মাণ হচ্ছে না, তখন শেষে তারা দেখলো যে না, এ করতে ঈশ্বরের 12টা বেজে গেল। তখন তারা রচনা করলেন গীতা। গীতার মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণকে একেবারে
পরমাত্মার সাথে যুক্ত করে সৃষ্টি স্থিতি প্রলয়ের অধীশ্বর হিসাবে নির্মাণ করে ফেললেন ব্রাহ্মণরা। আর বিশাল এই কাজটা করার জন্যে যিনি ব্রাহ্মণদের সহযোগিতা করলেন তিনি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার চার্লস উইলকিন্স, আর একে সহযোগিতা করলেন স্বয়ং ওয়ারেন হেস্টিংস। উইলকিন্স তিনি কাশীনাথ অর্থাৎ বারাণসীতে গিয়ে কাশীনাথ পণ্ডিতের সাথে দেখা করলেন, সংস্কৃত ভাষাটাকে অধ্যয়ন করলেন, আর মহাভারতের ভাষান্তর করতে গিয়ে তিনি কি করলেন, তার একটি অংশকে নিয়ে আর 1785 সালে একটি গ্রন্থ রচনা করলেন। এই গ্রন্থের নাম ভগবত গীতা, যার ইংরেজি অংশ হচ্ছে ডায়ালগস অফ কৃষ্ণা অ্যান্ড অর্জুনা। লন্ডন থেকে প্রকাশিত হয়েছে, কারণ তখন ছাপাখানা ভারতে শুরু হয়নি, লন্ডন থেকে প্রকাশিত হয়েছে। অর্থাৎ ইসলামের কাছ থেকে শিক্ষা নিয়েছে, এখানে ব্রিটিশদের কাছ থেকে শিক্ষা নিয়ে এই ঈশ্বরকে প্রতিষ্ঠিত করছে কারা? ব্রাহ্মণেরা। এবার আসি এই যে ঈশ শব্দ নিয়ে। অনেক পণ্ডিত আমাকে পাঠিয়েছে ঈশ শব্দটা বেদে আছে। তা বেদে তো থাকবেই, বেদ লিখিত হচ্ছে আমরা বলে দিলাম 1464 সালে, অর্থাৎ মুসলিম আমলে। খেয়াল রাখেন না আপনারা, মুসলিম আমলে বেদ লেখা হচ্ছে, সেখানে তো ঈশ শব্দটাই থাকবে। আপনারা ভালো করে যদি দেখেন পালি সাহিত্যে এই ঈশ্বর শব্দটি নেই, কারণ পালি যে আখর লিপি, সেই লিপিতে দীর্ঘ ই অনুপস্থিত। শয় ব ফলা করে লেখার এই পদ্ধতি পালি সাহিত্যে ধম্ম লিপিতে লেখা যায় না। ফলে ঈশ্বর একেবারে পাল আমল পর্যন্ত ঈশ্বর লেখার কোনো ধরনের পদ্ধতি ছিল না ভারতে, ভারতীয় সাহিত্যে। যারা গৌতমা বুদ্ধের সময় ঈশ্বর তত্ত্ব নিয়ে কথা বলছেন, আসলে তারা ব্রাহ্মণের চরণামৃত পান করে, ব্রাহ্মণ রচিত গ্রন্থ পড়ে, ব্রাহ্মণের উচ্ছিষ্ট সেবন করে হ্যাংওভারে ভুগছে। প্রাচীন সাহিত্য, ভাষা, শব্দ, অর্থ, পিক্টোরিয়াল যে পিক্টোগ্রাফি, যে অক্ষরগুলো, তাদের সঙ্গে এই যে পণ্ডিতদের একেবারে পরিচয় নেই। তাদের যদি বলা হয় পিক্টোগ্রাফি কি, পণ্ডিতদের দাঁতটা ভেঙে যাবে। আমি জানি পিক্টোগ্রাফি একটা সায়েন্স এবং ভাষা তত্ত্বের অন্যতম একটা দিক। সেই পিক্টোগ্রাফি না হলে শব্দ লেখা যায় না। ধরুন অশোকের যে পিলারগুলো, অনেকগুলো পিলার, তো সেই পিলার রক এডিক্টে রয়েছে আর পিলার এডিক্টে রয়েছে। সেখানে পরিষ্কার করে লেখা আছে যে এটা কোন ভাষায়, কোন লিপিতে, কার দ্বারা, কবে, কোথায় এবং কেন এটাকে এখানে স্থাপন করা হলো। আর এত সুন্দর সিস্টেম ছিল যে এই লেখার পরে, এখন যেমন দলিল লেখার পরে দলিল লেখকের নাম লিখতে হয় না, তো ওই পিলার এডিক্টে লেখার পরে যিনি লিপিকার ছেনি হাতুড়ি দিয়ে লিখছেন তার নামও লিখে রাখতে বলতেন সম্রাট অশোক। তো সেখানে দেখা যাচ্ছে লেখা আছে সমস্ত লিপি, অধিকাংশ লিপি হচ্ছে পালি ভাষাতে লেখা এবং ধম্ম লিপিতে লেখা। পালি ভাষাতে দীর্ঘ ইকার নেই, যুক্তাক্ষর নেই। ইংরেজি অ্যালফাবেট যেমন পরপর সাজিয়ে একটা শব্দ রচনা করা হয়, ঠিক এইভাবেই আমাদের প্রাচীন যে লিপিতে এইভাবে শব্দগুলো গঠন হতো। অত্যন্ত বিজ্ঞানসম্মত একটি রাস্তা ছিল। পরবর্তীকালে সংস্কৃতাইজেশনের পরে পাল যুগের শেষের দিকে আমরা দেখতে পাই যুক্তাক্ষর শুরু হয়েছে, কিন্তু এই ঈশা শব্দগুলো সেখানে আসেনি। এটা কোথা থেকে এসেছে? ঈশ শব্দটি একজন লিখেছে যে বেদে আছে। দেখুন বেদে তো আছে, আমাদের মেঘনাথ শাহ বলছে সব বেদে আছে,
ঈশ শব্দটাও বেদে আছে। তো ঈশ শব্দটা আসলে একটি হিব্রু শব্দ, ঈশ থেকে ঈশা, আর এই ঈশা শব্দটি আরবীয় ভাষার সঙ্গে যুক্ত হয়। ঈশা হলেন ঈশ্বরের মানসপুত্র বা বরপুত্র, তিনি হচ্ছেন ত্রাতা, উদ্ধারকর্তা। অর্থাৎ মানসপুত্র, ঈশের মানসপুত্র, তিনি আকার দ্বারা বোঝানো হয়েছে ঈশা। ঈশ যুক্ত আ মানে ঈশা, অর্থাৎ ঈশ্বরের বরপুত্র বা মানুষপুত্র। এই শব্দটা ভারতে ঢুকেছে কার দ্বারা? আরবীয় সুলতানদের দ্বারা ঢুকেছে ভারতে। যেভাবে 712 সালে বিন কাসিমের দ্বারা হিন্দু শব্দটা ভারতে ঢুকেছিল, মোহাম্মদ ঘড়ি সেটাকে ব্যাপক প্রচার করে, আর হিন্দু শব্দটি ভারতীয় শব্দকোষে যুক্ত হয়ে যায়। ঠিক একইভাবে হিব্রু ঈশ বা ঈশা শব্দটিও ভারতের শব্দকোষে চলে আসে। কাদের হাত ধরে? আরবিয়ান সুলতানদের হাত ধরে। তারা ধর্মে মুসলমান, ইসলাম। পরিষ্কার হয়ে গেল? অর্থাৎ এর পরে তারা দেখলেন যে আমরা ঈশ্বর তো নির্মাণ করতে পারলাম না। তখন একেবারে শেষের দিকে গীতাতে শ্রীকৃষ্ণকে প্রাধান্য দিয়ে ঈশ অর্থাৎ এরা মনে করলো ঈশা যদি ঈশ্বরের মানসপুত্র হয়, তাহলে ঈশ হচ্ছে স্বয়ং ঈশ্বর। তখন ঈশ্বর শব্দ লিখতে গিয়ে এরা ঈশ যুক্ত বরস বা বর, এই শব্দ যুক্ত করে একেবারে ঈশ্বরের পুত্র না, স্বয়ং ঈশ্বরের আবিষ্কার করে ফেললো ব্রাহ্মণরা। কাদের শব্দ ধরে? হিব্রু শব্দ ধরে, আরবীয় শব্দ ধরে। কাদের হাত ধরে? সুলতানদের হাত ধরে। সুলতানদের হাত ধরে অর্থাৎ ইসলামের হাত ধরে তারা এই ঈশ্বর শব্দটাকে নিয়ে এলেন। ইংরেজরা, বিশেষ করে চার্লস উইলকিন্স, তাদের বদান্যতায় একেবারে ইংল্যান্ড থেকে এই ভগবদ গীতা বার করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে শুরু করলো। সুতরাং বন্ধুরা, বুঝতে পারছেন যে আমরা হাওয়ায় কথা বলি না। এই কিছুদিন আগে ইস্কন থেকে ভগবদ গীতা বা গীতা সম্পর্কে যে ভাষ্য দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর, অন্য সমস্ত জীব এমনকি বড় বড় দেবতারাও তার অনুগত। ঈশ্বর নির্মাণ হলো কোথা থেকে? ঈশ্বর নির্মাণ হলো কার হাত ধরে? ইসলামের হাত ধরে এবং ঈসাই বা খ্রিস্টানদের হাত ধরে।